ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি মাধ্যমিক টার্গেট 2026। আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 মার্কসের প্রশ্ন, যে প্রশ্নটি আসন্ন 2026 পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে উডের ডেসপ্যাচ কি বা ম্যাকলেমিনেট কি। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। যারা ভাবছো যে আমরা ইতিহাস বুঝি না বা ইতিহাস পারি না, তাদের বলবো কোনো টেনশন নেই। আজকের ভিডিওটা তাদের জন্য। তোমরা এই চ্যানেলটিকে ফলো করো। এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে, সমস্ত ক্লাসের সমস্ত রকম ভিডিও তোমরা পাবে। ইতিহাস, ভূগোল, বাংলা থেকে শুরু করে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে তোমরা ফলো করো। চলো এবার আমরা মূল টপিক আসছি। দেখো কি বলছে উডের ডেসপ্যাচ কি। উডের ডেসপ্যাচ কি দেখো কি বলছে। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরো উৎসাহিত করার জন্য 1854 সালে কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলার সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। তাহলে বোঝা গেছে। তাহলে উডের ডেসপ্যাচ কি বলছে যে 1854 সালে বা 1854 খ্রিস্টাব্দে কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলারের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা পেশ করেন। এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এরপর বলছে ম্যাকলেমিনেট। দেখো ম্যাকলেমিনেট কি বলছে। ম্যাকলেমিনেট দেখো কি বলছে। লর্ড বেন্টিনের আইন সচিব টমাস ব্যাবিংটন ম্যাকলে জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন এবং ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে 2 ফেব্রুয়ারি বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাব ম্যাকলেমিনেট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। তাহলে কত সালে হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। 1835 খ্রিস্টাব্দে মেকলে একটি প্রস্তাব পেশ করেন, যে প্রস্তাবটি ম্যাকলেমিনেট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। বোঝা গেছে। তোমরা এটা সম্পূর্ণ নোট করে নাও খাতায়। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খাতায় নোট করে নাও। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।